হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কলমি শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সাহারিতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব। দেখবেন খেয়াল করে, সাহারিতে কিন্তু ঝোল কোনো তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। ভাজি, ভর্তা এরকম কোনো কিছু দিয়েই কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায়। আজকে আমি খুব মজা করে ভাত খাওয়ার জন্য কলমি শাকের এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে কলমি শাকের ডগাগুলো আমি কেটে নিলাম। আর এখানে আমি ১ আঁটি কলমি শাক ব্যবহার করেছি। কলমি শাকের এই মজাদার রেসিপি তৈরি করার জন্যে কলমি শাকের শুধু ডগার অংশগুলোই কিন্তু নিতে হবে। আর এখন একটা চাকুর সাহায্যে ভালো করে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্যে শক্ত যে পাতাগুলো থাকে এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এটা মোলায়েম হবে না, খেতেও ভালো লাগবে না। ব্যাস ভালো করে কুচি করে কাটা হয়ে গিয়েছে। এখন ধুয়ে আমি এই শাকগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই শাকভাজি করার জন্যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া। রসুনগুলো ফ্রোজেন করা ছিল তাই এরকম দেখাচ্ছে। ১ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেকোনো শাকভাজিতেই কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। এরপরে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ ফালি। ব্যাস এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে কলমি শাক। যেহেতু কলমি শাক অনেকগুলো তাই আমি একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে যখন শাকটা আরেকটু কমে যাবে সে পর্যায়ে আমি বাকি শাকগুলো দিয়ে দিব। একসাথে সবগুলো শাক দিতে যাব না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই ছোট্ট টিপসটা ফলো করে শাকভাজি করলে শাকের কালারটা কিন্তু একদমই সবুজ থাকে। আমি বাকি শাকগুলো দিয়ে উপরে আরেকটু লবণ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর চুলার হিটটা প্রথম থেকে হাই হিটে রাখতে হবে। যে কোনো শাকের রেসিপি তৈরি করার জন্যে চুলার হিটটা কিন্তু একদম হাইয়ে রাখতে হয়। এতে করে শাকের গুণাগুণটা ঠিক থাকে এবং শাকের কালারটাও খুব সুন্দর থাকে। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য মজাদার কলমি শাকের ভাজি একদম রেডি। সাহারিতে যদি ১ প্লেট গরম ভাতের সাথে এরকম শাক ভাজি থাকে তাহলে কোনো কথাই নেই। এটা আমার ভীষণ প্রিয়। বাসায় অবশ্যই সাহারিতে একদিন এভাবে কলমি শাক ভাজি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ বরাবরের মতো আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই অনেক, অনেক ভালো থাকবেন আশা করছি। আজকে তাহলে চলে যাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।